আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আমরা এই প্লে স্টোর থেকে ডাউনলোড করা ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের বর্তমানে এই অ্যাপটি কিন্তু কাজ করছে না। তার মানে আপনারা দেখুন, আমরা যখন অ্যাপটিতে আমরা ক্লিক করছি ভিডিও আপলোড করার জন্য, তখন কিন্তু আমাদের সামনে এরকম অপশান চলে আসছে এবং গো টু ফেসবুক লেখা চলে আসছে। আমরা কিছুতেই কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারছি না বা কোনো কাজ করতে পারছি না, বা পেজের কোনো ধরনের প্রকার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। আমি যে অপশানটিতে ক্লিক করছি সবগুলোতে কিন্তু একই দেখাচ্ছে। তো এখন আমাদের উপায় কী? তাহলে এখন আমরা কিভাবে ভিডিও আপলোড করব? তো বন্ধুরা, এই সমস্যার আমি সমাধান নিয়ে এসেছি যে আমরা কিভাবে এই ক্রিয়েটর স্টুডিও অ্যাপ ছাড়া কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আমাদের মোবাইলের গুগলে যাব। গুগলে গিয়ে আমরা এখানে সার্চ করব ক্রিয়েটর স্টুডিও লিখে আমরা সার্চ করব। এখানে সার্চ করার পরে আমরা কি করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েটর স্টুডিও, আমরা এই অপশানটিতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে। সেই পেজটিতে আমাদের এখানে কিন্তু দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক লগ ইন বলে একটা অপশান দেখাচ্ছে। এই অপশানে আপনাকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটিকে এখানে লগ ইন করে নিতে হবে। তো চলুন আমি লগ ইন করে নিচ্ছি। এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব। তো আমি আমার অ্যাকাউন্টটিকে এখানে লগ ইন অপশানে পাসওয়ার্ড এবং আইডি দেওয়ার পরে আমরা লগ ইন ক্লিক করে আমরা লগ ইন করে নেব। চলুন, আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করতে পারবো। তার জন্য প্রথমে আরেকটি কাজ করে নিতে আপনাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ট্রিপল ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অ্যাড টু হোম স্ক্রিন এই অপশানটিতে আপনারা অ্যাড করে ক্লিক করবেন। এখানে কী করলে কী হবে, আপনাকে বারবার গুগলে গিয়ে সার্চ করতে হবে না এবং বারবার আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না। এখানে অ্যাড যখন করবেন তখন এটা আপনার কিন্তু হোম স্ক্রিনে চলে আসবে। তখন আপনি খুব সহজ এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন, যেমনটা আমি করে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। হোম স্ক্রিনে অ্যাড করে নিয়েছি। এখান থেকে আমি ডাইরেক্ট ক্লিক করে আমি ক্রিয়েটর স্টুডিওতে ঢুকতে পারবো। চলুন আমি এখানে ক্লিক করে আমার ক্রিয়েটর স্টুডিও চলে যাব। যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা অপশান আসবে এবং এখানে আপনাকে আপনার ফেসবুক লগ ইন করতে বলা হবে। তো আমি এখানে ক্লিক করে আমার আইডিটিকে লগ ইন করে নেব। তো এইখান থেকে আপনি কী করতে পারবেন, আপনি খুব সহজেই আপনি আপনার আইডিটাকে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, যাতে আপনাকে বারবার গুগলে গিয়ে সার্চ করতে হবে না। এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট, আর এখানে রিল এবং এখানে অন্য কথা বলা হচ্ছে। তো আমরা কী করবো, এই ক্রিয়েট এ পোস্টে আমরা ক্লিক করব। চলুন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে আপলোড করার অপশান চলে আসবে। তো যখন এখানে আমাদের সামনে এরকম চলে এসেছে, এখানে আমাদেরকে বলা হচ্ছে ফটো, ভিডিও এবং টেমপ্লেট। আমরা কী করবো, আমরা কিন্তু এখানে ভিডিও আপলোড করব। তার জন্য আমরা কী করব, আমরা এই ভিডিও অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে ক্রিয়েট এ ভিডিও ইমেজ আর একটি আপলোড ডেস্কটপ, তো আমাদের এখানে আপলোড ডেস্কটপ থেকে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটি সিলেক্ট করব সেই ভিডিওটাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আমার ভিডিওটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার ভিডিওটিকে সিলেক্ট করে নিয়েছি। ভিডিওটা এখান থেকে কিন্তু আমার আপলোড হতে থাকবে এবং আপনি যেমন ক্রিয়েটর স্টুডিও থেকে যখন আপনি থাম্বনেল লাগাতে পারছিলেন, এখান থেকেও আপনি কিন্তু আপনার ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবেন। তো চলুন দেখুন আমরা এখানে থাম্বনেল কীভাবে লাগাবো। তো দেখুন এখানে আমার কিন্তু ভিডিওটি আপলোড দেখাচ্ছে আর এখানে আমাদের থাম্বনেলগুলো চলে এসেছে। তো আমার এই যে অপশানগুলো আছে আমার ভিডিও থাম্বনেল, ঠিক আছে। তো আমি কি করব, আমি এগুলো আমার একটা থাম্বনেল বানানো আছে, সে থাম্বনেলটা এখানে আপলোড করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছবি আপলোড করুন, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদেরকে আবার এখানে ছবি আপলোড অপশানে ক্লিক করতে বলা হবে। থাম্বনেলটাকে চুজ করে নিলাম। তো এখানে আমার থাম্বনেল হয়ে গেছে। এবার যতক্ষণ আমাদের এখানে ভিডিও আপলোড সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমরা কী করব, টাইটেল ও ডিসক্রিপশান লিখে নিব। তো যেমন এখানে দেখেন যে ভিডিওর শিরোনাম, এখানে আপনাকে আপনার টাইটেল লিখতে বলা হচ্ছে এবং এখানে আপনার বলা হচ্ছে আপনার ভিডিও কী বিষয়ে তা দর্শকদের জানান। সেখানে আপনি এখানে আপনার ঐচ্ছিক লিখতে পারেন, না লিখতে পারেন, কিন্তু আপনাকে ভিডিও টাইটেল অবশ্যই লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভিডিও শিরোনাম আবশ্যক। এখানে আমরা কী করবো, আমার ভিডিও টাইটেলটিকে আমরা এখানে দিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 100% আপলোড হয়ে গেছে। আমি এখানে আমার টাইটেল দিয়ে দিয়েছি এবং আমার যে বিষয়ে ভিডিও সে বিষয়টা দিয়ে দিয়েছি এবং আমি এখান থেকে আমার থাম্বনেল সেট করে নিয়েছি। তারপরে কী করব, আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে 4টি অপশান, আপনারা নিচে দেখতে পাচ্ছেন 4টি অপশান হচ্ছে তৈরি করুন, অপটিমাইজ করুন, শেয়ার করুন।
তো আমরা কী করব, আমরা এবার এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করব। এখনও রয়েছে তৈরি করুন, আমরা এই অপটিমাইজেশনে অপশানে ক্লিক করব। তো চলুন আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের দেখতে পাবেন প্রথম কার্ডটা কিন্তু আমার প্রথম কার্ডটা কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, প্রথম কার্ডটা আমার হয়ে গেছে। তারপর আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশান দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। আমাদের এখানে কিছু করার নেই, ঠিক আছে, আমাদের এখানে সব কিছু ঠিক আছে। তো আমরা জাস্ট কী করবো, এই শেয়ার করুন অপশানটিতে আমরা ক্লিক করব, এই অপশানটিতে। চলুন আমরা শেয়ার অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে সব কিছু দেখে নিতে হবে, সব কিছু ঠিক আছে কিনা। এখানে আপনারা দেখতে পাবেন কপিরাইট চেক, যে আপনার ভিডিওর মাধ্যমে কোনো কপিরাইট আছে কিনা আপনার এখানে বুঝতে পারবেন। তো আমার এখানে কপিরাইট নেই, যদি থাকতো তাহলে কিন্তু দেখেন যে নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও। এখানে যদি আপনার ভিডিওতে কপিরাইট থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে কী করবো, আমরা এখানে বাকিগুলো সবগুলো ঠিক আছে। তো আমরা কী করবো, জাস্ট আমরা এখানে তার পরের অপশানে আমরা ক্লিক করব। এই শেয়ার করুন যে অপশানটি দেখতেছেন আপনারা, এই শেয়ার অপশানে আমরা এবার ক্লিক করব। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমার কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে আমি হয়ে গেছে অপশানটিতে আমরা ক্লিক করে নেব। জাস্ট আমি এখানে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনার দুটি অপশান চলে আসবে, একটা মেবি লেটার, একটা হবে ক্রিয়েট এ রিল। আমি এখানে করবো মেবি লেটারে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ফেসবুকে এই ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি কিন্তু ভিডিওটি আপলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু প্রক্রিয়া চলছে, মানে আমার আপলোড হচ্ছে। তো আপনার ক্রিয়েটর স্টুডিও অ্যাপ যদি না চলে তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনি এভাবে ভিডিও আপলোড করতে পারবেন খুব সহজে। এবং আপনি ক্রিয়েটর স্টুডিও থেকে এখানে সবচাইতে বেটার অপশন পাবেন সমস্ত কিছুর। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটিকে অবশ্যই এই লাইক করে সেই পেজটিকে ফলো করবেন আরও বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকে শেষ। টাটা, বাই বাই।